অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিলেন, তার পরপরই সরকার নিজেই মনে করেছিল সরকারের পতন হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার মধ্যে সেই ধরনের ভীত সন্ত্রস্ত ভাব আমরা দেখেছিলাম। পরবর্তীতে যখন সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি আবার আলোচনায় বসলেন নির্বাচন ইস্যুতে, সংস্কার ইস্যুতে, এবং বিএনপি যেভাবে তাদের সেই পুরনো কায়দায় দাবি জানিয়ে এলো, তাতে বিএনপি মনে করেছিল যেহেতু সরকার এখন বিপদে, তারা তাদের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সরকার খুব তড়িঘড়ি করে কয়েক ঘন্টার মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। কিন্তু বিএনপি আবারও যে হুঙ্কার, হুঁশিয়ারি, হাঁকডাক ছাড়ছে, ঠিক যেই মুহূর্তে বুধবার রাজধানীতে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতারা হুঙ্কার দিলেন, সেই সময়ই জাপানে বসে প্রধান উপদেষ্টা বুড়ো আঙুল দেখিয়ে দিল বিএনপিকে।